আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। কচুর একটা রেসিপি তৈরি করে দেখাবো আজকে নারকেল বাটা দিয়ে। খুবই মজার এই রেসিপিটা। একটা বড় কচুর নিচের সাইড আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি, আর চুলায় ভালো মতো ধুয়ে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে, পানিটাতে যখন পলক চলে আসবে তার সাথে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে আগে থেকে কেটে ধুয়ে রাখা কচুগুলো দিয়ে দিব। দিয়ে আমি কচুটাকে প্রায় 4-5 মিনিটের মতো সেদ্ধ করে নেব। আর এরপরে সেদ্ধ বলতে এটা 70% মতো সেদ্ধ হবে, এরকম সেদ্ধ করে নিতে হবে। এতে করে কচুতে যে একটা গলা ধরার ভাব থাকে ওটা চলে যাবে। 4-5 মিনিট সেদ্ধ করার পরে আমি একটা স্ট্রেনারে ঢেলে কচুটা ঠান্ডা করতে দিয়েছি, পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এখানে লাগবে আমার নারকেল কোড়া। এখানে 4 টেবিল চামচ পরিমাণ নারকেল কোড়া আমি নিয়েছি। এটা আমি ব্লেন্ডারে জারে দিয়ে মিহি পেস্ট তৈরি করে নেব। আপনারা চাইলে এটা পাটায় বেটে নিতে পারেন। আর এই নারকেল বাটা দিয়ে আজকে আমি কচুটা ভাজা করব আর কি। খুবই মজার একটা রেসিপি। আর চুলে একটা প্যান বসিয়ে দিয়ে এখানে আমি প্যানটা গরম করে নিয়েছি। আর এখানে 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল আমি দিয়েছি। আর বড় সাইজের 3টা পেঁয়াজ কুচি আমি এখানে দিয়েছি। দিয়ে পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিব। ব্রাউন করব না, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়, ওইটুকু সময় পর্যন্ত ভেজে নিব। আর এর সাথে আমি 3 টুকরো তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা আমি ভেজে নিব। আর এই পর্যায়ে দিয়ে দিব, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব আদা এবং রসুন বাটা। 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আমি এখানে দিয়েছি। দিয়ে আদা রসুনটাকে একটু ভেজে নিব, যাতে করে এর কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি এখানে 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো দিয়েছি। আর কচু ভাজাতে অথবা রান্নাতে আমি কিন্তু বেশি ঝাল দেওয়া পছন্দ করি না। আমার কাছে কচুটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। আপনারা যদি ঝাল খেতে বেশি পছন্দ করেন সেক্ষেত্রে আর একটু ঝাল দিতে পারেন। এখানে আমি 1/2 চা চামচের মতো জিরা বাটা দিয়েছি। আর 3 চা চামচের মতো টমেটো পেস্ট দিয়েছি। দিয়ে একটু ভেজে নিব মশলাটাকে। মশলাটা ভাজা হয়ে গেলে আগে থেকে পেস্ট তৈরি করে রাখা নারকেলের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে সব কিছু একসাথে খুব ভালো মতো মিশিয়ে নেব। আর সামান্য একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে সব কিছু একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিব। আর স্বাদ মতো লবণ আমি এখানে অ্যাড করব। যেহেতু আমি কচু সেদ্ধ করার সময় লবণ অ্যাড করেছি, এই জন্য এখানে আমি অল্প পরিমাণ লবণ দিয়েছি। পরবর্তীতে চেক করে যদি লাগে দিয়ে দিব। এরপরে এটা আমি নারকেল বাটাটাকে আমি 3 থেকে 4 মিনিট খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। যখন তেলটা ছেড়ে দিয়েছে ওই পর্যায়ে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা কচুটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো মতো সব কিছু একসাথে মিশিয়ে নিব। আর মিশিয়ে নিয়ে নেওয়া হয়ে গেলে খুব ভালো মতো মিশিয়ে নেব। নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি মিডিয়াম লো আছে 15 থেকে 20 মিনিট আমি এটা রান্না করে নেব। আর অবশ্যই এই সময়টা দিতে হবে এর মধ্যে, কিন্তু তাহলে কচুটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর কচুর ভিতরে নারকেলের যে একটা ফ্লেভার, টেস্ট সব কিছু কচুর মধ্যে প্রবেশ করবে আর খেতে খুবই ভালো লাগবে। আর খুব তাড়াহুড়া করে রান্নাটা করতে যাবেন না, তাহলে কিন্তু এটা টেস্ট ভালো আসবে না। এরকম মিডিয়াম লো আছে 20 মিনিটের মতো আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি। আর এর মাঝে মাঝে আমি 2-3 বার নেড়ে চেড়ে দিয়েছি, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। আর ঢাকনা তুলে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম যে 20 মিনিট পর আমি ঢাকনা তুলে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এটা কেমন হয়েছে। আবার একটু নেড়ে চেড়ে দেখেন তেলটা কিন্তু ছেড়ে এসেছে, অর্থাৎ এটা প্রায় হয়ে গিয়েছে। আর একটু ভাজা ভাজা করে নেব আমি, তাহলে কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর অবশ্যই তেলটা ছেড়ে আসা পর্যন্ত রান্না করে নেবেন, এতে করে এই কচুটা খেতে বেশি ভালো লাগবে। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সার্ভ করে আপনাদেরকে দেখালাম। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।